হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় ওই সকাল 7টা মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করতে চলেছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। সপ্তাহের 5টা দিনে সকালবেলায় যেহেতু আমার সায়নীকে পড়াতে হয়, তো সেক্ষেত্রে আগের রাতেই আমি একটা অ্যালার্ম সেট করে রাখি যেন পরের দিন সকালে সময় মতো ঘুমটা ভেঙে যায়। তবে কখনো কখনো অ্যালার্ম বাজার আগেও ঘুম ভেঙে যায় জানো তো। যেমন আজ সকালে হয়েছে, আমার অ্যালার্ম দেওয়া থাকে ওই 6:30 নাগাদ, তবে জানো তো আজ না তারও আগে ঘুমটা ভেঙে গিয়েছে। তো ভাবলাম এখন যখন তাড়াতাড়ি ঘুমটা ভেঙেই গেল আর শোবো না, উঠে বরং আমার যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলোই সেরে ফেলি। আর শীতের দিনে এমনটা হতো জানো তো, ঘুম চট করে ভাঙতেই চাইতো না, আর তার সাথে একবার ঘুম ভাঙলেও মনে হয় আরও একটু রেস্ট করি, তারপরেই না হয় সংসারের কাজে হাত লাগাবো। তবে এই যে গরমটা এখন পড়ে গেছে, এখন কিন্তু সেই রকম আলসেমিটা আর হয় না। তো যাই হোক, এই যে সকালবেলায় আমার ইউটিউবের কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে নিয়েছি। কারণ অতটা সকালে কেউ তেমন ওঠেও না চারপাশে, তো মোটামুটি নিস্তব্ধতার মধ্যেই আমার কিন্তু কাজগুলো ভালোই হয়ে যায়। আর তারপরে সংসারের যে টুকিটাকি বাসি কাজকর্মগুলো থাকে, যেমন বাসি উঠোন ছেড়ে নেওয়া, বাসি ঘর ছেড়ে নেওয়া, সেগুলো কিন্তু করে নিয়েছি। আর তারপরে এই যে আমার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সেরে নিয়ে ঘরের কাজগুলো করে নিলাম। প্রথমে বাসি বিছানাটা তুলে নিলাম, আর এই যে বিছানার সাথে লাগোয়া যে আমার সোফাটা রয়েছে সেই সোফাটাকেও সুন্দর করে ঝেড়ে আবারও প্রতিদিনের মতো কুশনটাকে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে ওই যে আমাদের উঠোনের সাইডে যে বারান্দাটা রয়েছে, যেখানে আমার গাছগুলো রাখা থাকে, সেই বারান্দাটাও মুছে নিয়েছি। আসলে এই বারান্দাটা যেহেতু একদম বাইরে উঠোনের সাইডে, তো সেই ক্ষেত্রে হাওয়া বাতাসে প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর তারই সাথে এখানে যেহেতু আমার কয়েকটা গাছ রাখা রয়েছে, তো সেই জন্যই বারান্দাটা চেষ্টা করি একদিন বাদে বাদে মুছে নিতে। প্রতিদিন তো সেই রকমভাবে মোছা হয় না, তো সেই ক্ষেত্রে একদিন বাদে বাদেই মুছে থাকি। আর তারপরে আমার বেডরুম দুটোও কিন্তু মুছে নিয়েছি, আর সেই সাথে স্নানটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আর প্রতিদিনই স্নানের পরে তোমরা তো দেখোই যে আমি তুলসী গাছে জল ছড়িয়ে থাকি, তো সেটাই আমি করে নিলাম। আর তারপরে এই যে দেখো, আজ কিন্তু ফুলের সাজি ভর্তি ফুল আনা হয়েছে। বাজার থেকে কটা ফুল আনা হয়েছে, আর তাছাড়া পাশের বাড়ি থেকেও কিছু ফুল তুলে আনা হয়েছে। তো দেখো পুরো সাজিটাই কিন্তু ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে। আর মা ঠাকুর ঘরে পুজোটাও করে নিয়েছে, কারণ আমার প্রত্যেক দিন সেরকমভাবে পুজো করার সময় হয়ে ওঠে না। আর এই তো তুলসী গাছে জলটা চড়িয়ে তারপরে অফিসের কাজ কিছুটা সময় দেখে নিয়েছিলাম। আর তারপরে এই যে দুপুরে রান্নাবান্নার জন্য কিছুটা আয়োজন করে নিচ্ছি। বাজার থেকে এই যে পাট শাকটা আনা হয়েছিল, তো সেটাকে খুব সুন্দরভাবে বেছে নিলাম। আর তার সাথে এই যে চিকেনটা আনা হয়েছে, 1 কেজি মতন চিকেন আনা হয়েছে, তো সেটাকেই ঢেলে নিলাম। এটাকে কেটে বেছে কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। আর তার সাথে এই যে মাংসের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, তো এগুলোকে এখন কেটে নিই চলো চটপট। প্রত্যেক সপ্তাহেই বাড়িতে একটা দিন মাংসটা হয়ে থাকে, তবে আগের সপ্তাহে কোনো একটা কারণে মাংস আনা হয়নি, যে কারণে আজ কিন্তু বাজার থেকে এই যে মাংসটা আনা হয়েছে। আর এই যে দেখতে দেখতে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই পাশে দেখো মাংসের জন্য মশলাটুকুও করে নিয়েছি, তো সেটাকে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে কিছুটা সময় এভাবেই রেখে দিয়েছিলাম। ওদিকে মাংসটা কিছুটা সময় ম্যারিনেট করতে রেখে দিয়ে পাট শাক আর ভাতটা করে নিয়েছি। আর তারপরে এখন মাংসটা বসিয়ে দেব। মাংসের জন্য প্রথমে গরম তেলে একটুখানি গোটা জিরে আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে সেটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এই যে মেখে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এটাকে হতে দেব।
মাংসের আলুগুলো খুব ভালো করে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো এখন কিন্তু মাংস থেকে একটুখানি জলও বেরিয়ে যেতে শুরু করে দিয়েছে। তো কিছুটা সময় এটাকে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আলুগুলো অ্যাড করে দিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু গরম জলও এতে দিয়ে দিলাম। আর আমি সবসময় চেষ্টা করি মাংসের মধ্যে একটুখানি গরম জল দিয়ে সেটা রান্না করার। তো দেখো আমার কিন্তু মাংসটা প্রায় হয়েই এসেছে। আর তারই সাথে দুপুরের লাঞ্চের প্লেটটাও আজ তোমাদের সাথে শেয়ার করলাম। লাঞ্চে যদিও বেশি কিছু ছিল না, এই যে এক টুকরো লেবু, তার সাথে পাট শাক, আর এই যে এক বাটি মতন মাংস। তো খাওয়া দাওয়া শেষে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম প্রতিদিনের মতো। আর তারপরেই রেস্ট করে উঠেই বিকেল হতে না হতেই কিন্তু বিকেলে কাজগুলো এখন চটপট করে সেরে নেব। তো চলো, প্রথমে কিন্তু জামা কাপড়টা তুলে নিয়েছি আর তুলে সেটা ঘরে রেখে দিয়েছি। দুপুরের আগেও কিন্তু বেশ কয়েকটা কাপড় আমি তুলে নিয়েছিলাম, কারণ এখন যেহেতু রোদের তাপ অনেকটাই বেশি, তাই একটু শুকিয়ে গেলেই কিন্তু সাথে সাথে কাপড়টা তুলে নিতে হয়। বেশিক্ষণ রোদে যে কোনো কাপড় রেখে দিলে সেটার কালারটা কিন্তু ফেড হয়ে যায়। আর আমি চেষ্টা করি একটু শুকিয়ে গেলে সে কাপড়টা ঘরে তুলে রেখে দিতে, তাহলে সেই ক্ষেত্রে এমনিতেই কিন্তু কাপড়টা শুকিয়ে যায়। আর এই যে দেখো, তারপরে এদিকের উঠোনটাও কিন্তু দেখতে দেখতে আমি ছেড়ে নিয়েছি। আর তার সাথে মন্দিরের পাশের উঠোনটাও কিন্তু আমি আগে ছেড়ে নিয়েছিলাম। তারপরে এই যে বারান্দাতে যে গাছগুলো আমার থাকে সেগুলোতে একটুখানি জল দিয়ে দিয়েছি, তবে সব গাছে কিন্তু জল দিলাম না। যে টবের মাটিটা দেখলাম ভেজাই রয়েছে সেটাতে কিন্তু জল আর দিলাম না, আর যে টবের মাটিটা শুকিয়ে গেছে সেটাতেই কিন্তু শুধুমাত্র জলটা ব্যবহার করলাম। আর এই তো বাইরের কিছুটা কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি ঘরের কাজগুলো টুকটাক করে সেরে নিতে। তো প্রথমেই দেখতে পেলে প্রতিদিনের মতো ঘরে এসে প্রথমে কিন্তু আমি আমার বিছানাটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে আবারও গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এই যে ঘর দুটো কিন্তু ছেড়ে নিলাম। আর তারপরে বসে গেলাম এই যে শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আজ জানো তো বড্ড দেরি হয়ে গেছে এই কাজগুলো সেরে নিতে। আসলে জানো তো বাড়িতে একজন এসেছিল, সেটা যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে ওই যে ছোটোবেলা এক মিস আমাকে পড়াতো, তো সেই মিস এসেছিল আমার সাথে দেখা করতে। তো ওনার সাথে গল্প করতে গিয়ে বেশ কিছুটা সময় আমার কেটে গিয়েছে, যে কারণে এই কাজগুলো করতে কিন্তু একটুখানি লেট হয়ে গিয়েছে। ওদিকে অফিসের কাজগুলো কিছুটা সেরে নিলাম, আর তারপরে ভাবলাম বসে বসেই কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু কাপড় ছিল, তো একটা একটা করে সমস্ত কাপড়ই কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তার সাথে কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরই সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা দেখতে দেখতে সমস্ত জামা কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর তার সাথে এই যে প্রতিদিন জামা কাপড় গোছানোর পরে যেমন আমি এই ঘরে এসে আলনাতে সমস্ত কাপড় গুছিয়ে রাখি, আজকের কিন্তু ঠিক সেই রকমভাবেই দেখো সুন্দরভাবে পাট পাট করে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।